তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা একটি ব্রিজ রেক্টিফায়ার বানাবো। ব্রিজ রেক্টিফায়ারটি হবে 12 ভোল্টের, তো 12 0 12 ট্রান্সফর্মার দিয়ে আমি বানাবো। তো ব্রিজ রেক্টিফায়ারের মধ্যে আমি 4টি ডায়োড ইউজ করবো। 4টি ডায়োড, আমার একটি ডায়োড 5 টাকা করে নিচ্ছে। তো একটি ডায়োড এবং একটি ক্যাপাসিটর লাগবে। তো ডায়োডগুলো আমি প্রথমে দুটো ডায়োডে একদিকে, যেদিকে দেখো সিলভার কালারটা আছে ওইদিকে আমি করে নেবো, আর দুটো ডায়োড যেদিকে মানে কালো আছে, কালো দুটোকে আমি একসাথে করে নেবো। করে নেওয়ার পরে তারপরে যে দুটো লেগ থাকবে আলাদা আলাদা, যেটা কানেকশন করে ওই দুটোকে আমি একসাথে করে নেবো। তো দেখো একই ডায়োড আমার দুটো একসাথে করা হয়ে গেছে। তো আরেকটা ডায়োড আমি একসাথে করতেছি। তো করার পরে এটা হয়ে গেছে। এখন দুটোকে একসাথে করব। দেখো একটা সাদা এবং একটা কালা, ওটা মিলে করে নেব। করার পরে ভালো করে করে নিয়ে তারপরে আমি প্লাস দিয়ে একদম টাইট করে নিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আমার দেখো হয়ে গেছে করা। তারপরে আমি ক্যাপাসিটারটিও লাগিয়ে নেব। ক্যাপাসিটারটা লাগানোর আগে আমি প্লাস দিয়ে ভালো করে যে টিহেগুলো আছে, মানে ডায়োডগুলোর যে মাথাগুলো আছে ওগুলো আমি ভালো করে টাইট করে নিতেছি। একটা দুইটা আমার হয়ে গেছে। তারপর আরেকটি আর দুইটা আছে, এই দুইটা আমি করে নেব। করে নেওয়ার পরে দেখো এখন ক্যাপাসিটারটা যে আছে ক্যাপাসিটারটাকে আমার লাগাইতে হবে। ক্যাপাসিটারটা লাগিয়ে নিতেছি। এবার আমার দেখো এই যে এমপ্লিফায়ারটিতে আমি এটাতে ইনস্টল করব। তো আমি এই এমপ্লিফায়ারটি বানিয়েছি 4480 দিয়ে। এই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলকে ভিজিট করতে পারো, বা এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আমি বানিয়ে দিতে পারি। তো এই যে ট্রান্সফর্মারটা আছে এটা 12 0 12। তো আমি এখান থেকে 12 0 ভোল্টেজটা নিয়ে, মানে 12 0 শুধু 12 0 দিয়ে আমি ডায়োডটা দিয়ে কনভার্ট করে ডিসি এসি টু ডিসি কনভার্ট করবো। তো এই যে ডায়োডটা হয়ে গেছে, ডায়োডটা আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে এখানে আমি ক্যাপাসিটারটা লাগিয়ে নেবো। ক্যাপাসিটারটা দ্বারাও দেখাচ্ছি। এই ক্যাপাসিটারটা দেখো 36 ভোল্টের 1000 ইউএফ। তো আমি এই ক্যাপাসিটারটা ইউজ করবো। তো বেশি পাওয়ার ইউজ করলে তো ভালো হয়, মানে গরম হয় না, হিটিং ইস্যুটা হয় না। তো আমি লাগিয়ে নিলাম। এই যে দেখো ভালো করে। সো আমি ক্যাপাসিটারটা ঝালাই করে নিব। ক্যাপাসিটারটা আমি ঝালাই করে নিতেছি ভালো করে দেখে, প্লাস মাইনাস দেখে আমি ঝালাই করে নিলাম। তো প্লাস মাইনাস দেখে ঝালাই করে নেওয়ার পরে এই ট্রান্সফর্মারটা যে আছে এসি লাইনটাও আমি অ্যাড করে দিতেছি। তো এসি লাইনটা দেখো আমার একটি ঝালাই করে গেছে। তো একটি ঝালাই হয়ে যাওয়ার পরে দুটো আমি ঝালাই করে নিব। তারপরে এমপ্লিফায়ার থেকে যে ডিসি লাইনটি আছে 12 ভোল্টে, তো আমি ওই লাইনটিও আমি মানে কানেক্ট করে প্লাস মাইনাস দেখে, তো আমার হয়ে গেছে কানেক্ট করা। তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমার কাজটি ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। তো আমি দেখো এমপ্লিফায়ারটি বক্সটি আমি মিটারের বক্সে বানিয়েছি। তো মিটারের বক্সটা আমি বন্ধ করে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাইতেছি। তো দেখো এই যে আমি মিটারের বক্সটি বন্ধ করলাম। বন্ধ করার পরে এখন আমি টেস্ট করব। তো এই যে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন টেস্ট করব। দেখো সুইচ দিয়ে দিলে এখন হয়ে যাবে। তো ভিতরে আমি সব কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে বন্ধ করে দিলাম বক্সটাকে। বন্ধ করে দেওয়ার পরে তারপরে আমি এখন লাইন দিব। দেখো স্পিকারটা কানেক্ট করে নিয়ে স্পিকারটা এই দেখো হয়ে গেছে আমার কানেকশন। তো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে একটি কমেন্ট করে দিতে পারো। আর যদি ফেসবুকে দেখে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিয়ে এবং একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে দিও। তো বন্ধুরা, থ্যাংক ইউ।